আমাদেরকে একটানা রিমান্ডে চোখ বেঁধে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। তারপরেও আমরা হাসিনার কথা মতন সেই আন্দোলন থামিয়ে দিই নাই। আমরা বলেছিলাম শিক্ষার্থীরা আমাদেরকে সামনে থেকে নেতৃত্বের সুযোগ দিয়েছে, তাদের সাথে বেইমানি করে আমরা আন্দোলন বন্ধ করব না। সেই আন্দোলন আমরা সফল করেছিলাম। পরবর্তীতে শেখ হাসিনা 24 সালে ধোঁকাবাজি করে প্রতারণা করে 30% কোটা আবার ফিরিয়ে এনেছিল। সেই ধোঁকাবাজির ফাঁদে পরবর্তীতে হাসিনা নিজেই পা দিয়েছে। 24-এর গণঅভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনার পতন হয়েছে, এদেশের সাধারণ মানুষের বিজয় হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর সেই বিজয়ের শুরুটা করেছিল গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কখনোই হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই। আমরা সব সময় সংগ্রামের মধ্যেই ছিলাম। আমরা হাসিনার আমলে যেমনিভাবে সংগ্রাম করেছি, এখনো পর্যন্ত গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রাম করতে গিয়ে এখনো পর্যন্ত নানান হুমকি ধামকি, নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদের গণ অভ্যুত্থানের সরকার। এই সরকারকে আমরা যেভাবে দিক নির্দেশনা দেব, সরকার সেইভাবে কাজ করতে বাধ্য। কিন্তু আজকে কি হচ্ছে? এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করলো, যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। আজকে হেফাজতে ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে। আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি। আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, আগামী 7 দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে। বাংলাদেশের জনগণ ধর্মের সাথে ছিনিমিনি খেলবে, ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাবনা মেনে নিবে না। বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নাই। একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। যদি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে 10 বছর লাগে, তাহলে আপনারাই বলেন, যদি 10টা ট্রাইব্যুনাল গঠিত হয়, বিচার করতে কয় বছর লাগবে? 1 বছরও লাগবে। কিন্তু এই বিচারের দিকে সরকারের মনোযোগ নাই। সরকার এখন করিডর করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে। একটু আগেই সংবাদ দেখলাম, সরকারের প্রেস সচিব, যাকে বলা হয় সরকারের মুখপাত্র, তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব। আমাদের স্পষ্ট ঘোষণা, বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো করিডর যাবে না। এর জন্য যদি রক্তের বন্যা বয়ে যায়, আবারও আন্দোলন করতে হয়, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা এই গণঅভ্যুত্থান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয়। এর আগে আমরা ভারতের দালালি দেখেছি, এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি। আমাদের কথা ক্লিয়ার, ভারতের দালালি চলবে না, চীনের দালালি চলবে না, মার্কিনীদের দালালি চলবে না, পৃথিবীর কোন রাষ্ট্রের দালালি চলবে না। আমরা একটি স্বাধীন জাতি, মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলব। রাজনীতিবিদরা দালালি করবে জনগণের। সরকারকে বলবো, এই করিডর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডর? যুদ্ধ চান? আমরা চীনের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে, কোনো রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না। গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয়, তাহলে প্রয়োজন স্থিতিশীলতা। কিন্তু সরকার এই করিডর নামে, এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে। বন্ধুগণ, আমরা সরকারকে বলবো,
জনগণ দেখতে চায় যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, অসংখ্য মা বোনকে লাঞ্ছিত করেছে, অসংখ্য মাকে বিধবা বানিয়েছে, অসংখ্য বোনকে স্বামী হারা করেছে। এই আওয়ামী লীগ কি বাংলার মাটিতে রাজনীতি করতে পারে? কোনোভাবেই পারে না। সুতরাং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তাকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী নির্বাচন কেন বাংলার মাটিতে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।